ওয়ারিয়া মানা সংলগ্ন এটা আমি বলতে পারবো না, এটা আমাদের সম্মানীয় বিধায়করা রয়েছেন, তারা বলতে পারবেন। বলছি ম্যাডাম, নদীর মাঝখানে জেসিবি লাগিয়ে বালি তোলা না, হচ্ছে, জেসিবি লাগিয়ে বালি তোলা আর একেবারে মাঝখানে রোড তৈরি করে দেওয়া হচ্ছে। না না, সেটা তো সম্ভবই নয়। আপনারা আমাকে কমপ্লেন পাঠান, আমরা ইমিডিয়েটলি বন্ধ করে দেব। মানে মোটামুটি বেশ কোন নদীর মাঝখানে আপনি ওই পকলেন না কি বলে একটা, হ্যাঁ পকলেন, হ্যাঁ ওটা দিয়ে ওরকম আর জেসিপি দিয়ে আপনি বালি তুলতে পারেন না। দ্যাট ইজ কমপ্লিটলি ব্যান্ড। দিনে রাতে এরকম বালি যদি তোলা না, ওটা আমাদের খবর দিন, আমরা ডিএম সাহেব। আচ্ছা, যদি বালি তুলছেও আর কি রাস্তাতে উঠছে কি করে, সেখানে একটা পুলিশেরও একটা থেকে যায়, সেটা দেখতে হবে, দায়িত্ব থেকে যায় দেখতে হবে যে না। আমি আপনাকে কি বললাম, লিগ্যাল বালি তো চলবে, আর লিগ্যাল পারমিশন আছে সে বালি তো চলবে। তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। লিগ্যাল বালি চলবে, তার চালান আছে, সে লিগ্যাল ঘাট আছে, সরকারকে সে জানিয়ে সে পারমিশন নিয়ে করছে, সে চলবে। আর কোনো নদীর মধ্যে এনজিটি থেকে বলাই আছে ইউ কান্ট ইউজ পপলেম আর ওই যে মেশিনগুলো জেসিবি, ইউ কান্ট ইউজ দ্যাট। নদীকে নষ্ট করা 15 বছর, তার আগে 34 বছর অনেক নদী নষ্ট হয়েছে। এখন আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী ঘাটের মধ্যে কি শয়ে শয়ে ট্রাক দাঁড় করানো বা ট্রাকের জন্য রাস্তা এগুলো কি তৈরি করা যায়? ট্রাকের জন্য রাস্তা তৈরি করা যায় কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু নদীর মাঝখান থেকে আপনি ওই এক্সকাভেট করে বালি তুলছেন মেশিন দিয়ে, সেটা অ্যালাউড না। ম্যানুয়ালি আপনি তুলতে পারবেন, যেটা অ্যালাউড। ম্যানুয়ালি আপনি তুলছেন, ঘাট আপনার অ্যালাউড, আপনি তুলতে পারেন, কিন্তু মাঝখানে নদীর মাঝখানে মেশিন বসিয়ে, এটা আমার মনে হয় দিস ইজ নট অ্যালাউড। বলবো তো? হ্যাঁ হ্যাঁ, আর পশ্চিমবঙ্গ আমাদের নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, যে কোনো জিনিস যেটা মানুষের জন্য কাজে লাগবে এবং যে কোনো ডেভেলপমেন্টাল কাজ সবসময়তে আমরা ওপেন আর্মস দিয়ে আমরা স্বাগত জানাই। এবং কদিন আগে সিএমএআরএ থেকে ডিরেক্টর সাহেব আমাদের যোগাযোগ করেছিলেন, এখানকার সায়েন্টিস্টরা আমাদের যোগাযোগ করেছিলেন এবং তারা চাইছিলেন যে আমি এসে একবার তাদের কাজগুলো দেখি। এবং সেই কারণেই আমি আজকে 3টে প্রোগ্রাম নিয়ে এসেছি দুর্গাপুরে, এবং তার মধ্যে ওনাদের প্রোগ্রামটা প্রথম ছিল, ওনাদের কাজটা দেখা। এবং আমি এসে সত্যি অবাক যে এত মানে অ্যাক্ট কাজ, মানে এত এই সময়ের উপযোগী কাজ ওনারা করছেন, স্পেশালি আমার ডিপার্টমেন্টের জন্য। আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা লিগাসি ওয়েস্ট, আজকে যে কোনো পশ্চিমবঙ্গের জায়গায় যান সেখানে দেখবেন কোনো ডাম্পিং সাইট ভরি পাহাড়ের মতো হয়ে গেছে, কিন্তু সেটাকে মানে ওটাকে একটা করার, সমস্যার সমাধান করার কিন্তু আগের সরকার কোনো চেষ্টা করেননি। মানে এইখানে ইনভেস্ট করাটা খুব দরকার ছিল আগের সরকারের, আর সেটাই তারা করছে। তারা আজকে তাদের কাছে প্রায়োরিটি ছিল, পলিটিক্যাল মোটিভেশন ছিল, কারণ তাদের কাছে দেখুন সরকারের একটা ট্রান্সফার ম্যাডাম 17টা এখন পর্যন্ত যা দেখছি এই ধরনের বিষয়কে কেন্দ্র করে 17টা টেকনোলজি ট্রান্সফার হয়েছে এখন পর্যন্ত। তাতে আমরা দেখলাম 29.4% মতো রেসপন্স, পজিটিভ রেসপন্স এসেছে গুজরাট থেকে, ইভেন হায়দ্রাবাদ, ঝাড়খণ্ড পর্যন্ত রেসপন্ড করেছে। আমার